আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো আজকে আমরা চলে যাচ্ছি পেনাং হিলসে। অ্যান্ড পেনাং হিলসে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমার এক্সাইটমেন্টের মেন কারণই হচ্ছে যে আমরা ট্রেনে করে পাহাড়ের ওপরে উঠবো। সো সকাল সকাল আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। আর আমি যাওয়ার পথে এই বীচগুলোকেও বিদায় জানিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা মুহূর্ত পার করলাম আমরা এই বীচগুলোতে। অনেক ভালো লেগেছে পেনাংয়ে আমার। তো এখন পেনাং হিলস হয়ে আমরা ডাইরেক্ট কুয়ালালামপুর চলে যাব। আমরা সকাল 11টা বাজে রওনা দিয়েছি পেনাং হিলসের উদ্দেশ্যে। বাট প্রবলেমটা হচ্ছে এই বিচের আশেপাশে সব কিছু রাতের বেলাতেই খোলা থাকে, সকালে অনেক দেরিতে সব কিছু ওপেন হয়। তো আমাদের ক্ষুধা লেগেছিল, আমরা কেউ নাস্তা করি নাই। দ্যাটস ওয়াই আমরা শহরের দিকে জাস্ট সুপার শপ থেকে হালকা পাতলা কিছু নাস্তা করে ঠিক 1টা বাজে আমরা পেনাং হিলসে পৌঁছাই। সো এই যে আমরা মাত্র আমাদের গাড়ি পার্কিং করলাম। তো এখন আমরা চলে যাব হিলসের দিকে। আর ওইখানে যেই আমরা ওপরে পাহাড়ের ওপরে উঠে তারপর ওইখানেই আমরা আমাদের লাঞ্চটা করব। তো সামির পাহাড়ে ওঠার জন্য এখন টিকিট কাটতে যাচ্ছে। আর এদিকে আরশের আব্বু আরশ আরিশাকে নিয়ে কিছু খাওয়ানোর জন্য গেল। যেহেতু ওরা ছোট মানুষ, ওদের তো একটু পরপর খিদা লাগছে, ওরা এটা খেতে যাচ্ছে ওটা খেতে যাচ্ছে। এনিওয়েজ এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভিতরে যাচ্ছি, যেখানে ট্রেন আছে ওইখানে। মাই গড, আমি তো প্রথমে ট্রেনটা দেখে একদম অবাক হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তোবা ট্রেনটা যখন ওপরের দিকে উঠবে তখন হয়তোবা আমরা সবাই হেলে পড়ে যাব একদম। বাট না, ওদের টেকনোলজি এত বেশি সুন্দর, ওরা ট্রেনটা ঠিকই খারাপভাবে পাহাড়ে উঠবে, বাট হচ্ছে সিটগুলো এমনভাবে সাজানো যাতে মানুষ পিছন দিকে হেলে না পড়ে যায়। আমি আর আরশের আব্বু আর আরিশা আমরা মাঝখান বরাবর বসেছিলাম ট্রেনের। অ্যান্ড একদম সামনে সামির আরশকে নিয়েছিল। তো বেশি মজাটা সামিরই পাবে আরশের সাথে, কারণ ওরা যেহেতু সামনে, ওরা ফুল সিনটা উপভোগ করতে পারবে। তো এই যে ট্রেন স্টার্ট করে দিচ্ছিল, আর আমার তো খুবই ভালো, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই মজা লাগছিল আমার। ট্রেন থেকে নামার পরপরই এমন একটা দৃশ্য দেখে আমার জাস্ট চোখটা জুড়াই গেল, যে এত সুন্দর একটা সিন সামনে আমার। এই জায়গায় দাঁড়ালে পুরো পেনাং শহরটাই দেখা যাচ্ছে। ওই যে ওটা সমুদ্র, আর ওই যে ওই ব্রিজটা যেটার মাধ্যমে আমরা পেনাংয়ে এসেছিলাম।
ভাইরে ভাই, আমি এই জায়গাটাতে এসে এমন ভয় পেয়েছিলাম, এই বান্দরগুলো জাস্ট আমাদের উপর অ্যাটাক করছিল, কারণ আরশের হাতে একটা ম্যাঙ্গো জুস ছিল। অ্যান্ড এইসব বান্দর দেখে আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে আমি এদিকে আমরা যেসব ঘোরাঘুরি করছিলাম, যেসব মানে দেখছি, আমি ভিডিওই করতে পারিনি ভয়ের চোটে। কিন্তু আমি ভয় পেলে কি হবে, আমার ছেলে মেয়ে তো ভয় পায় না। আরও সারিসা উল্টা আরও বান্দরগুলোকে ধরতে যাচ্ছিল। তো যাই হোক, এখানে ভিডিও তেমন করতে পারিনি, সব কিছু ম্যাচড আপ হয়ে গেছিলো। তো এখন আমরা ফুড কোর্টের দিকে চলে যাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা ফার্স্টে একটু নাগেটস অর্ডার দিয়েছিলাম। এই যে আরও সারিসা আইসক্রিম খাচ্ছে, এর সাথে সাথে সামির আরও কিছু জুস নিয়ে এসেছিলো। এই যে আমাদের ফ্রাইড রাইস চিকেনের সাথে, তো আমিও একটা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটা শুরু করি, কারণ প্রায় এখানে ঘোরাঘুরি আমাদের শেষ। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর জায়গাটা। তো সামনে আর একটা জায়গা আছে, আমরা এখন ওইখানে যাচ্ছি। তো এই জায়গাটাও সুন্দর, একটু একটু ব্রিজের মতো করা আর কি। তো আমরা পেনাং হিলসে ঢোকার সময় যেই ছবিগুলো তুলেছিলাম ওগুলো চলে এসেছে। এখন আমরা এই ছবিগুলো নিব এখান থেকে। জাস্ট আরিশাকে দেখুন সবাই, ওর দেখে মনে হয় ওর সবাই চেনা পরিচিত, ও সবাইকে চেনে। ও যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে যায়, সবাইকে হাই দেয়। তো এখন আমরা আবার ট্রেনে উঠে গেছি। এবার আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে যাব। তো পাহাড় থেকে নিচে নামার সময় আমার বেশি ভালো লাগছিল, কারণ স্পিডটা একটু বেশি ছিল আর কি। এই যে আমরা এই ট্রেনটাতে করেই পাহাড় থেকে নিচে নামলাম। তো এখন আমরা এখান থেকেও রওনা দিয়ে দিচ্ছি আমাদের কুয়ালালামপুরের উদ্দেশ্যে। তো এই যে আমরা পেনাংকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। খুবই সুন্দর একটা শহর, খুবই ভালো লাগলো পেনাংয়ে এসে, অনেক বেশি মজা করলাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত করলাম পেনাংয়ে এসে আমরা। মনে থাকবে আমার এই পেনাংয়ের সিনগুলো। খুবই ভালো লেগেছে আমাদের পেনাংয়ে। তো এই যে আমরা আবার সেই 22 কিলোমিটারের ব্রিজটাতে উঠে গেছি, অ্যান্ড ব্রিজটাতে উঠে আবারও অনেক ভালো লাগছে। তো পেনাং ক্রস করার কিছু দূর পরে এসে আমাদের ওয়েদারটা অনেক বেশি খারাপ হয়ে যায়। একদম মেঘলা হয়ে যায়, আর যেই জোরে বৃষ্টি শুরু হয়, ভিডিওতে দেখতেই পাচ্ছেন, মানে অঢেল বৃষ্টি হচ্ছিল। তো ভালোও লাগছিল, অনেক ভালো লাগছিল। অন্যরকম একটা মুহূর্ত ছিল, বাট ভয় লাগছিল যে সামি ড্রাইভ করছিল, আর সাথে আরও সারিসা ছিল, একটু রিস্ক লাগছিল, কিন্তু ওভারঅল মজা লেগেছে। এই যে আমরা এই টানেলটা দিয়ে আবারও পার হচ্ছি। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা টানেলের ওই পারে যে বৃষ্টির মুহূর্তে ছিলাম,
আর টানেল ক্রস করার পরে দেখছি বৃষ্টি শেষ, আই মিন কোনো ছিটাফোঁটা বৃষ্টিও নাই। এই জায়গাটা একদম ড্রাই হয়ে আছে, মানুষ মনে করবে ও মানে কেউ বুঝবেই না যে আমরা ওই পাশে বৃষ্টিতে ছিলাম। আর দেখুন আকাশটা কি পরিমাণে সুন্দর লাগছে, মেঘলা আকাশ, তার মধ্যে সূর্যটা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা চলে এসেছি সামিরের বাসার নিচে। ওর বাসার নিচে একটা বাঙালি দোকান আছে, এখানে আমরা রাতে ডিনার করব, দেন বাসায় ব্যাক করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।